হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এখানে চিংড়ি মাছ ভালোভাবে কেটে উঠে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে আর হালকা একটু ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ভেজে নেব। আর চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হবে। তো মাছগুলো ভাজা হোক, তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে ভুনা করব শুধু, আর কিছুই করব না, দিব না। তো এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সব রেডি করে নিয়েছি। তো রান্না করতে খুব একটা কঠিন না, সহজই। তো মাছগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর এই ভুনাটা একটু তেল বেশি লাগবে, অনেকে আরও বেশি তেল দেয়, আমি একটু তেল কম দেওয়ারই চেষ্টা করি। বেশি বেশি তেল দিলে হয় কি, দেখা যায় দেখতেই সুন্দর হয়, কিন্তু স্বাস্থ্যের জন্য তো খুবই খারাপ। এগুলো তো আমরা ফেলে দেবো না, খাবো, খাওয়ার জন্যই তো বানাচ্ছি। তো বাসার জন্য আমি যেভাবেই বানাই খাই আর কি, আমি ওইভাবেই ভিডিও করি। আলাদাভাবে ভিডিও করি না যে একদম দেখানোর জন্য, বেশি বেশি করে তেল দিয়ে সুন্দর দেখানোর জন্য আমি ওটা করি না। আমরা বাসায় যেভাবেই খাই ওইভাবেই রান্না করে দেখাই। তো এখানে যে তেল দিয়েছি, অনেকে আছে আরও বেশি তেল দেয়, আমি সেম মতনই দিয়েছি, যেটুকু দরকার ওটুকুই দিয়েছি। তো আমি তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন আমি আদা রসুন পেস্ট তার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। কারণ এই পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে, না হলে আবার আস্তে আস্তে থেকে যাবে। কারণ জল দেওয়ার পরে তখন আর পেঁয়াজটা আস্তে আস্তে লাগে, গলতে সময় লাগে। তো এই আদা রসুন পেস্ট আমি অল্প অল্প দিয়েছি, বেশি দিইনি। আর কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর এখন দেব হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব, আর মরিচের গুঁড়োকেও দিতে পারো। আর লবণ, তো স্বাদ মতন সব কিছুই দিয়ে দিলাম। এখন এটা মশলাটা একটু ভালোভাবে কষানো হোক, তারপর জল দিয়ে দিব। তো জলও বেশি লাগবে না, অল্পই হবে, যেহেতু পেঁয়াজটা আগে আমি ভেজে নরম করে নিয়েছি, তো হয়ে যাবে তাড়াতাড়ি। এখন মাছগুলো দিয়ে দিব, তার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, যেহেতু রান্না শেষের আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিই, ওটা গ্রানটা আমার কাছে ভালো লাগে। তো লাস্টে এখন দিয়ে দিব আমি গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো দেব। এর জন্য আমি আস্ত গরম মশলা দিই নেই। তো এটা খেতে একদম মাংস মতনই লাগবে, ভালোই লাগে। আর চিংড়ি মাছের গ্রান তো একটা আছেই অন্যরকম। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর চিংড়ি মাছ এমনিতে যেভাবেই রান্না করো ওইভাবেই ভালো লাগে। চিংড়ি মাছের তরকারি কখনো মানে অস্বাদ হয় না, স্বাদই হয়। তো লাস্টে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে তরকারিটা, পেঁয়াজ টেয়াজ হয়ে গেছে, ঝোল টোল শুকিয়ে গেছে। তো এইভাবে ভুনা টাইপই রাখবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিবে। আর কেমন হলো অবশ্যই বলবে। তোমরা যদি কমেন্টস করে বলো যে কেমন হয়েছে, তাহলে সেটা আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। এই যে কত সুন্দর হয়েছে, দেখেছো? এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। সুন্দরই হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।